বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি মগবাজার এট দ্য টেবিল। এখানে একটা ছোট্ট ছোয়া অর্গানাইজেশনের আয়োজনে এখানে একটা মেলা হচ্ছে। এখানে যে আমাদের যে সবার পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব দিলারা জামান এই মেলায় আসছে। এই মেলাটা আজকে ভিজিট করে সে দেখছে নারী উদ্যোক্তাদের যে পণ্যগুলো, সে পণ্যগুলো এগুলো গুণগত মান কি এবং এদের যে উৎসাহ দেওয়া সেই জিনিসটাই আমাদের দিলারা জামান সবার যে মা খ্যাত পরিচিত, সে সব স্টল গুলো ভিজিট করছে। সেই জিনিসটাই আমি সাকান্দা বক্সি ফেসবুক পেজ থেকে আপনাদের দেখাচ্ছি। আর আপনারা এই মেলায় আসতে চাইলে আপনি খুব সহজে আসতে পারবেন। এই মেলাটার লোকেশন হচ্ছে মগবাজার যে এট দ্য টেবিল এই ফুড কোর্টে এই মেলাটা আয়োজন করা হচ্ছে। সেই জিনিসটাই আমি সাকান্দা বক্সি ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন। এই গুণী মিডিয়া ব্যক্তিত্ব নারী উদ্যোক্তাদের যে একটা উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছে, সেই জিনিসটাই সাকান্দা বক্সি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের তুলে ধরে দেখাচ্ছি। না আসো আসো বুঝতেছে ছবি তুলবে। আমার আন্টির মতোই শুকলাম। আচ্ছা আরেকটা আমি একে একে সব স্টলই আপনাদের দেখাবো। এখানে আরো স্পেশাল কিছু গেস্ট আছে, এরা এখানে মেলাটা ভিজিট করার জন্য চলে আসবে। থ্যাংক ইউ ভাইয়া।
আমি তো এদেরকে পাড়া দিচ্ছি, এক্ষুনি যাবো চলে, অসুবিধা নাই, চিন্তা করো না। এত নিজে না স্যারকে বলবো আমাদের মেয়েরা যে এত কষ্ট করে ওগুলোর জন্য হ্যাঁ, এই যে এইসব বাচ্চা বাচ্চা মেয়েরা ঘরে বসে, একজন তো বললো তার একজন 1.5 বাচ্চা, 2.5 বছরের। আমি সেখানে বলছি ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের নিয়ে আসছি। এখানে যে নারী উদ্যোক্তাদের যে একটা মেলা হচ্ছে মগবাজার, এইটা লোকসান হচ্ছে মগবাজার অ্যাট দ্য টেবিল, এই ফুট করে মেলা হচ্ছে নারী উদ্যোক্তাদের নিয়ে। এখানে যে অনেক যে পণ্য সামগ্রী নিয়ে আমাদের নারী উদ্যোক্তারা যে উপস্থিত হয়েছে, আর এখানে যে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব ডিলাররা যেমন এই মুহূর্তে সবার মা নামে পরিচিত, আমি সেই জিনিসটাই দেখাচ্ছি। সারান্দা বসি ফেসবুক পেজ থেকে, এবং আমাদের জেলার যেমন মেলাটা ভিজিট করার জন্য এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছে, এবং প্রতিটা স্টলে ঘুরে ঘুরে দেখতেছে, এবং আমাদের নারী উদ্যোক্তাদের যে একটা সহযোগিতা হ্যালো, আচ্ছা আচ্ছা, আসো বলবো না। বাড়ি গেলে বউ বকা দিবে, এই বুড়ির সঙ্গে কথা আর ছুটবে না। এটা কাঁচা আম দিয়ে তৈরি করা। একটু কথা বলবো। আমি এই মুহূর্তে আছি আমাদের যে মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের যে সকলের মা নামে পরিচিত, এই মুহূর্তে দিলারা জামানের কাছে আসছি। আর এই মেলাটা হচ্ছে স্বপ্ন ছোঁয়া অর্গানাইজেশনের আয়োজনে মগবাজার এট দ্য টেবিল এই ফুডকোর্টে এই মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আন্টির কাছে জানতে চাই এই মেলাটা আসতে পেরে, এবং আপনি যে নারী উদ্যোক্তাদের যে একটা মনোবল চাঙ্গা করছেন, এই সম্বন্ধে আপনি একটু বলবেন। আমি সবসময় অহংকার করি, গর্ববোধ করি যে আমাদের মেয়েরা, এবং এই শব্দটা ব্যবহার করতে, উদ্যোক্তা, নারী উদ্যোক্তা মেয়েরা দেখিয়ে দিয়েছে যে ঘরে বসে থেকে তাদেরকে আমরা যে ঘরে বসে আছি, কি করো সারাদিন ঘরে বসে থাকো, এই যে কথাটা, এটা আর তাদের শুনতে হচ্ছে না। তারা ঘর সামলে নিজের আর্থিক অবস্থা, সেই সাথে সাথে দেশের অর্থনীতিতেও তারা একটা বিরাট ভূমিকা নিচ্ছে। আমি সত্যি অহংকার বোধ করি, তাদের নিয়ে গর্ব করি, এবং আমি চাই এইভাবে এরা একজন আরেকজনকে অনুপ্রাণিত করবে। এবং আমি এ পর্যন্ত যতগুলো মেলাতে গেছি, কিভাবে অর্গানাইজড হয়েছে, একজন অন্যদেরকে টেনে তোলার যে একটা চেষ্টা, এটা সত্যি প্রশংসনীয়।
এবং এটা চলতে থাকবে, কারণ আমাদের মেয়েরা এখন বেগম রোকেয়া সাখাওয়াত যে প্রেরণা, যে একটি বাতি জ্বালিয়ে গিয়েছিলেন, সেই বাতি এখন লক্ষ বাতি, আলোর বাতি হয়ে জ্বলছে সারা দেশে। শুধু দেশ না, অন্য দেশেও তারা পথ দেখাচ্ছে। শুধু বেগম রোকেয়া না, আপনার মতো যদি ইলার জামানের মতো মানুষ আপনার আছে, মতো যদি বলতে এরকম লাগবে। গুণী এবং বয়োজ্যেষ্ঠরা যদি আমাদের যে তরুণ নারী আছে এদের পাশে যদি থাকে, তাদের যে স্ট্যামিনা এরা শতগুণে বেড়ে যাবে। স্টামিনা না, আমি আমি জাপানে যাবার সুযোগ হয়েছিল। আমার বড় মেয়ে সেখানে পড়াশোনা করতো, সে পিএইচডি করেছে, মনোবিশ্ব স্কলার। সেখানে গিয়ে আমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে গেছে। 90 বছর, 80 বছর, 100 বছরের বৃদ্ধা নিজে এরকম বুজা হয়ে হয়ে বাজার করছে, যাচ্ছে। আমি দেখলাম আমরা এক কাপ চা হলে বুয়া চা দাও, বুয়া এটা দাও, অন্য মানুষের উপর নির্ভরশীল। কিন্তু তাদেরকে দেখে আমি নতুন করে আমার জীবনের এবং আমার সব আদর্শ সব আমি ওদের থেকে প্রেরণা পেয়েছি। আমার বয়স আল্লাহর রহমতে এখন 84 বছর। আমি নিজে বাজার করি, রান্না করি, শুটিং এ কাজ করি। আমি চাই যে কাজ করব, শেষ পর্যন্ত কাজ করব এবং নিজের কাজ নিজে করব, অন্যের উপর কখনো নির্ভর করব না। আপনার মতো মানুষেরা যদি এরকম গল্প বা এরকম যে সাহসের যে গল্পগুলো যদি আমাদের মতো তরুণ প্রজন্মের কাছে যদি ছড়িয়ে দিতে পারে, তাহলে অবশ্যই মোটামুটি তারা এগিয়ে যেতে পারে। তরুণরা অনেক উদ্যোগী, অনেক সৃজনশীল। এই এক একটা মেলায় যখন আসি আমি অবাক হয়ে যাই যে কি সুন্দরভাবে তারা উদ্ভাবন করছে, যেগুলো আমরা কখনোই চিন্তা করতে পারিনি। আমরা অন্য দেশের সমস্ত হস্তশিল্প বা অন্যান্য সামগ্রী দেখে আমরা অবাক হতাম। এখন আমাদের মেয়েদের কাজ দেখে আমি অবাক হই এবং তারা সত্যি সবাইকে অবাক করেই দিচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামে ও তো তা গান গাইছিল। আমরা এরকম একই ছাদের নিচে আমরা অনেক ধরনের প্রোডাক্ট, অনেক ধরনের পণ্যগুলো আমরা সাধারণত দেখতে পাই। এই সমস্ত আমাদের যে অর্গানাইজাররা আছে তারা একই ছাদের নিচে বহু ধরনের প্রোডাক্ট বলেন, হোমমেড খাবার বলেন, হোমমেড ঘি বলেন, হোমমেড আচার বলেন, সেই আচারগুলো আমাদের মাঝে আমাদের যে হোমমেডের যে উদ্যোক্তারা আছে তারা মোটামুটি আমাদের মতো সাধারণ মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অনেক কাজ করছে। আমি এই মুহূর্তে এক আপার কাছে জানতে চাবো, সে একজন উদ্যোক্তা এবং সে কি কি জিনিস নিয়ে কাজ করে, আপার কাছে আমি সংক্ষিপ্ত ভাবে জানতে চাই। আমি আচার নিয়ে কাজ করি, সবকিছু প্যারার সাথে আচার, যে কোনো আচার, স্ট্রবেরি বলেন, কিশমিশ, বাদাম, সবকিছু। আর এই যে দীর্ঘদিন আম কাঁঠা, আম, তারপরে মনে করেন জলপাই, তেঁতুল, এখানে আছে চালতা, তারপরে আছে বড়ই, সবকিছু। এগুলো আপনার সম্পূর্ণ নিজের হাতে হোমমেড। আর এই কতদিন যাবত কাজ করছেন? আমি অফিসিয়ালি কাজ করছি 2022 সালে। 2022 সালে। এই তার আগে থেকে আমি করতাম। এই যে 3 বছর 4 বছর অতিবাহিত হচ্ছে, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা? না, তেমন কিছু তো না, সংসার সামলে তারপর একটু তো আছে। হ্যাঁ, যেমন আইটি মেলাতে আসছি, মেয়ে ছেলে মেয়ে বাসায় রেখে, এটা তো আছে যে ওদেরকে সময় দিতে পারছি না একটুখানি। আমাদের সমাজে যেমন আছে, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যেটা একটা নারী, একটা মেয়ে কেন কাজ করবে? সে শুধু সংসার সামলাবে, এই ধরনের নিজের পরিবার থেকে বা নিজের আশেপাশে থেকে কোনো হ্যাঁ, না, এ ধরনের কথা আমার পরিবার থেকে আসেনি, আশেপাশে থেকে আসলে যে আচার বেচার কয়টা এরকম আসছে। কিন্তু আমার জীবন আমি আমার নিয়মে চলতে চাই। আমার জীবন প্রতিটা মানুষেরই একটা উদ্দেশ্য থাকা উচিত। হ্যাঁ, আমি কারো উপরে নির্ভরশীল হব না, আমি নিজেরই কিছু করতে আমি চাই। চাই আমার আইডেন্টিটি, অমুকের মা, অমুকের বউ, এটা চাই না। আমি চাই আমার নিজের আইডেন্টিটি। যেমন আমি সেলিমা সুলতানা, ওনারাম সম্রাট স্কিনে, আমার খুব ভালো লাগে। লস হলো আমার, লাভ হলো আমার, 5 টাকা ইনকাম হলো আমার। আপনার পেজের নামটা আবার একটু বলবেন? সম্রাট স্কিনে।
ঠিক আছে, ভালো থাকবেন। আমি আবার নেক্সট টাইম আবার আসবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, আমি নিচে নিচে কি কি স্টল আছে আমাদের এই মুহূর্তে এই মেলার মধ্যে বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন ইয়েরা মিডিয়া ব্যক্তিত্বরা আর ছিল, সেই জিনিসটাই আমি লাইভের মাধ্যমে তুলে ধরে দেখাচ্ছি। এখানে আমাদের বিভিন্ন উদ্যোক্তারা মিডিয়া ব্যক্তিত্ব দিলাল জামানের সাথে ফটো সেশনের মধ্যে খুবই ব্যস্ত আছে। সে এমন একজন মানুষ, সে সবারই প্রাণপ্রিয় মানুষ এবং তাকে কাছে পেলে আর কিছু লাগে না। তাই আপনারা যদি এই মেলাটাই যদি আসতে চান, এই মেলাটার লোকেশন হচ্ছে মগবাজার এট দ্য টেবিল ফুডকুড। এই ফুডকুডে আসলে আপনারা এই মেলাটা দেখতে পারবেন। এবং আমাদের যে মিডিয়া ব্যক্তিত্ব দিলাল জামান এই মুহূর্তে আমি অল্প সময়ের মধ্যে সবাইকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। গেট খুলে দেন তো। আমাদের দিলাল জামানের মেলা ভিজিট করা শেষ, মেলার ভিজিটটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এই মেলাটার লোকেশন হচ্ছে মগবাজার এট দ্য টেবিল ফুডকুড। এই ফুডকুডে স্বপ্ন সোয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে এই মেলাটার আয়োজন করা হচ্ছে। সেই জিনিসটাই আমি সাকান্দা বক্সি ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে এসে আপনাদের দেখাচ্ছি। এখানে কি ধরনের প্রোডাক্ট নিয়ে নারী উদ্যোক্তারা কাজ করে থাকে সেই জিনিসটাই সাকান্দা বক্সি ফেসবুক পেজ থেকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি। আমি আপনার একটা ব্লগ বানাবো।